রাসূল ডাক দিয়ে বলে, ওয়াইসের ব্যাপারে আমি তোমাকে অগ্রিম বলছি, কারণ আমি রাসূল জানি আল্লাহ আমাকে গায়েবের খবর দিয়েছে, গায়েবের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। আমি রাসূল আমার জায়গায় বসে গায়েব সম্পর্কে বলতে পারি, কারণ আমার চোখ এরকম চোখ আল্লাহ দিয়েছে। আল্লাহ নিজে কোরআনে বলেছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূল আপনার যা যা জানা ছিল না আমি আল্লাহ সবগুলা আপনি রাসূলকে জানিয়ে দিয়েছি। কেমন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে? রাসূলুল্লাহ নিজে ইরশাদ করছে, অতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমি রাসূল কাল্লাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সব সংবাদ আমি রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, এজন্য রাসূলুল্লাহ দিয়ে বলে, আয় ওমর শুনে নাও, আমি নবীর ইন্তেকালের পরে ওয়াইস তোমার কাছে আসবে, তারে পাইলে নিজের জন্য দোয়া করিয়ে নিবা, কারণ তার দোয়া মাওলার দরবারে কবুল হয়। কিভাবে কবুল হয়? ওই ব্যক্তি তিনি দোয়া করেছে মাওলার দরবারে, তার পুরো শরীরের মধ্যে শ্বেত রোগ ছিল, সাদা সাদা রোগ ছিল, যাকে আমরা দমল রোগ বলি। ওই দমল রোগী মাওলা ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা, যাকে সুলতানুল ইয়ামান বলা হয়, যাকে খায়রুত জাবি বলা হয়, যাকে খাজা ওয়াইসাল কারনী বলা হয়, ওই ওয়াইসাল কারনীর সমস্ত শরীরের মধ্যে শ্বেত রোগ ছিল। শ্বেত রোগ মানে দমল রোগ। পুরো বডির মধ্যে সাদা সাদা চিহ্ন ছিল, রেখা ছিল, দাগ ছিল। মাওলা ওয়াইসাল কারনী একদিন মুসল্লার মধ্যে দাঁড়িয়ে দোয়া করছে, ইয়া রব আল্লাহ, আমি ওয়াইসকে শরীরের মধ্যে যে দাগগুলা দিয়েছো সেগুলো একটু দূর করে নাও না। মোলা তুমি চাইলে সব পারো। হয় ওয়াইস আমার কাছে চাইতে দেরি, আমি কবুল করে নিতে দেরি করি নাই, সেই চাইতে দেরি মোনাজাত শেষ হওয়ার আগে দাগ দূর হয়ে গেছে। মোনাজাত শেষ হওয়ার আগে শরীর থেকে দাগ কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। এবার ওয়াইসাল কর্মী আবার ডাক দিয়ে বলে, মওলা ও মওলা, আমি দোয়া করেছি, সমস্ত দাগ দূর হয়ে গিয়েছে। মওলা এখন তো আমার আগামীকাল মনে থাকবে না, এক সময় আমি ওয়াইসের গায়ের মধ্যে দাগ ছিল, তুমি মওলা আমাকে দয়া করেছো, আমি ওয়াইসকে তুমি একেবারে নিখুঁত বানিয়ে দিয়েছো, আমার শরীরের দাগগুলা তোমার দয়া দূর হয়েছে। আগামীকালকে এটা আমার মনে থাকবে না, যদি একটা দাগ থেকে যায় তাইলে মনে থাকবে। মওলা সেজন্য আমি বলছি, আমি ওয়াইসের হাতের উপর একদিন আর পরিমাণ দাগ তুমি রেখে দাও, যেই দাগটা দেখার সঙ্গে সঙ্গে আমার স্মরণ হবে একটা সময় আমি ওয়াইসের গায়ের মধ্যে পুরো শরীরে এরকম দাগ ছিল, আমার মওলার দয়ায় আমার সমস্ত দাগ দূর হয়ে গিয়েছে। আমার মওলা আমাকে দয়া করেছে বিদায় এই সুস্থ শরীরটা আমি ফিরে পেয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী এবং হুজুর খায়রুত তাবিন হযরত খাজা ওয়াইসাল কারনী, তাদের নবী প্রেম, আমি বলবো তাদের নবী প্রেম এই একটা নিয়ামত তাদের ভিতর থাকার কারণে তারা দুনিয়া তো দামি, আখিরাতও দামি, জান্নাতিও দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আওয়াজ বলেন ঠিক কি না? দুনিয়াতে এই নবী প্রেমটা লাগবে। রাসূল বলছেন, আল্লাহ আমাকে রহমত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত, রহমত, ফদল সব নিয়ামতুল্লাহ আমার নবীর নাম, ফদলুল্লাহ আমার নবীর নাম, রহমতুল্লাহ আমার নবীর নাম। তো নবীজি বলছেন, আমি জমিনে রহমত হিসেবে প্রেরিত হয়েছি, ঠিক আছে, আমার রহমতের ভাগীদার কেমন বেশ শোনো। হয় যেই ব্যক্তি আমাকে রিসিভ করে নিবে, যেই ব্যক্তি আমাকে গ্রহণ করে নিবে, যেই ব্যক্তি তার জীবন যৌবন কত দুনিয়ার জিন্দেগি আমি নবীর কদমে উৎসর্গ করবে, ওই ব্যক্তি জমিনে দামি হবে, সেই আল্লাহর রহমতের ভাগীদার হতে পারবে। আমি নবীকে যে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন, ওই ব্যক্তি যিনি আমাকে ভালোবাসে, আমাকে মানে, আমাকে জানে, আমাকে বিশ্বাস করে, আমি নবীর দেয়া কথা মেনে চলে, সেই ব্যক্তি আল্লাহর রহমত তথা আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ করুণার ভাগীদার হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীর প্রেম, সেই নবীর প্রেম আল্লাহ কি বলেছেন কুরআনুল কারীমে? সূরা মায়েদার সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ হাবিব আপনি তাদেরকে বলুন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, ইন কুনতুম, যদি তারা চায়, তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে পাইতে, ফাত্তাবিউনি, তাইলে তাদেরকে বলুন তারা যেন আপনার দ্বারস্থ হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার, কেন আল্লাহ বললেন? কারণ আছে। কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ফাত্তাবিউনি,
ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমারে পাওয়ার জন্য বান্দারা যদি আপনি নবীর কদমে যায়, রাসূল ওই বান্দাদেরকে আমি আল্লাহ কার তালাশ করা লাগবে না। আপনি নবীর কদমে গেলে এটা অটোমেটিক সিস্টেম, আমি আল্লাহ নিজে তাদের হয়ে যাব, তারা আমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ। ও নবী, সিদ্দিক আকবরের দিকে তাকান। সে যখন আপনার কদমে গেল, আপনার কদমে গিয়ে তাকে আমাকে আর তালাশ করতে হলো না। সে যখন আপনি নবীর কদমে গিয়ে ফাত্তাবিউনির ভিতর নিজেকে স্থান করিয়ে নিয়েছে, রাসূল সে যখন আপনাকে মানা শুরু করে দিয়েছে, তখন আমি আল্লাহ সিদ্দিক আকবরের হয়ে গেছি, আমি আল্লাহ মাওলা ওমরের হয়ে গেলাম, আমি মাওলা উসমানের হয়ে গেলাম, আমি হায়দারে কাদারের হয়ে গেলাম, আমি হাসনানে কারিমানের হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা সিস্টেম, আমারে পাইতে হলে আপনার দ্বারস্থ হতে হবে। কাছ থেকে হোক দূর থেকে হোক, কেউ যদি আপনাকে মেনে নেয়, তাহলে তার আমি আল্লাহরে তালাশ করা লাগবে না, আমি আল্লাহ তাকে তালাশ করে আমার করে নেব। এটা আমার দায়িত্ব। জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহ বলছেন, হাবিব আমাকে পাইতে হলে ফাত্তাবিউনি, আপনার কদমে যাইতে হবে। আপনার কদমে গেলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার হয়ে যাব, সে আমার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার হব, সে যখন আমার হবে, ফাত্তাবিউনি, সে যখন আপনার তাবন করবে, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসলে তার লাভ কি, তার পজিশন কেমন বাড়বে একটু দেখেন। আল্লাহ বলছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, সে যখন আমার হয়ে যাবে, আমি যখন তার হয়ে যাব, সে যখন আপনি নবীর কদমে গিয়ে আমি আল্লাহকে পেয়ে যাবে, তখন তার বিগত লাইফে যত খাতা ছিল, ভুল ছিল, ভ্রান্তি ছিল, কাসুরি ছিল, মাসিয়াত ছিল, তার যত ভুল ভ্রান্তি গুনাহ হয়েছে, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। লাভ আছে না নাই? আরো আসতে লাভ আছে না নাই? জবান খুলে লাভ আছে না নাই? বলুন, আমরা মদিনার নবীর কদমে যাইতে চাই কি চাই না? আওয়াজে বলুন, চাই কি চাই না? নবীর কদমে আল্লাহ আছে না নাই? বলুন, আল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহ বলছেন নবীর কদমে যাইতে। আল্লাহ বলছেন, বলেন না, আল্লাহ বলছেন নবীর কদমে যাইতে। এখন যাইলে লাভ হয়, যাইলে আমাদের গুনাহ মাফ হবে, যাইলে লাভ। আল্লাহ বলছে নবীর কদমে গিয়ে যখন বান্দা আমাকে পেয়ে যায়, তখন বান্দা আর সাধারণ বান্দা থাকে না। হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লাইন সালারি লাউতিয়ান্না ওয়া লাইন ইস্তাযারি লাউইজান্না। কই যখন বান্দা আমার হয়ে যায়, আমি যখন বান্দার হয়ে যাই, বান্দা যখন আমাকে ভালোবাসে, আমি যখন বান্দাকে ভালোবেসে ফেলি, ওই সময় বান্দার কান সাধারণ আর কান থাকে না, তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওই সময়ে বান্দা জমিন থেকে যেটা বলে আমি সেটা করি। আল্লাহ কি কসম, ওয়াল্লাহি নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, এটা মুসলিম শরীফের মধ্যে আসে, ওয়াইসাল করনি কেমন কবুল হয়েছে, কেমন কবুল হয়েছে, কেমন কবুল হয়েছে। আল্লাহর নবী মাওলা ওমরকে বলছে, ওমর, আমার ইন্তেকালের পরে তোমার সাথে আমার একটা গোলামের সাক্ষাৎ হবে, যিনি ইয়ামানের সুদূর করণ শহর থেকে আসবে, কারানি বংশের সেই ব্যক্তি, তার নাম হবে ওয়াইস ইবনে আমের। আমি রাসূল বলছি, সেই ব্যক্তির এই এই বৈশিষ্ট্য, ওই তার শরীরের মধ্যে সাদা দাগ ছিল অতীতে, কিন্তু সেই ব্যক্তি মায়ের খেদমত করে, আমি নবীর ভালোবাসায় আল্লাহর দরবারে এত বেশি মকবুল হয়েছে যে সেই ব্যক্তি একদিন আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করেছে, সে যখন বলেছে, মাওলা আমার শরীর থেকে সাদা সাদা শ্বেত রোগের দাগগুলা দূর করে দাও, তখন মাওলা দূর করে দিতে বাধ্য হয়েছে। তার মানে মাওলা তার দোয়ার সাথে সাথে কবুল করে নিচ্ছে, কারণ মাওলাই বলেছে, ওয়ালাইন সাআলানি লাউতিয়াল্লাহ, যখন আমার বন্ধুরা আমার কাছে চাইবে আমি দিব। সুবহানাল্লাহ, আওয়াজ মনে কমে গেছে বাবার আমার। এবার আসুন, দরিয়ার মুসলমানের জন্য আল্লাহ বলছেন, বান্দা যখন আমার হয়ে যায়, আমি যখন বান্দার হয়ে যাই, ওই বান্দা আর আমি আল্লাহ মাঝখানে কোনো পর্দা থাকে না। স্টেপ বাই স্টেপ কথাগুলো আসবে, তো দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ও বান্দার জন্য যদি আমার দরবারে মকবুল তুমি হতে চাও, তাড়াতাড়ি আমার নবীর কদমে গিয়ে নিজের স্থানটা করে নাও। জোরে বলেন সুবহান। বাবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 আয়াতে বলেছেন,
কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফিস সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহকে, আমার হাবিবকে তুমি কেমন ভালোবাসবা? কয় কুল ইন কানা আবাউকুম, তোমার মা বাবার চেয়ে বেশি, ওয়া আবনাউকুম, তোমার সন্তানদের চেয়ে বেশি, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের চেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসবা, আমার নবীকে ভালোবাসবা। শুধু তা নয়, ওয়া আজওয়াজুকুম, কয় তোমাদের স্ত্রীদের চেয়ে বেশি, ওয়া আশিরাতুকুম, তোমাদের বংশের চেয়ে বেশি, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা, তোমাদের কষ্টের মাধ্যমে অর্জিত যেই ধন সম্পদের পাহাড় তোমরা গড়েছো, সেই সম্পদের পাহাড়ের চেয়ে আমি আল্লাহ এবং আমার হাবিবকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, শুধু তা নয়, মতি যারা তুমি তাকশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসার চেয়ে বেশি, যে ব্যবসার ব্যাপারে তোমরা ভয়ের মধ্যে থাকো। এ বান্দা, তুমি 24টা ঘন্টা চিন্তায় বিভোর, আয় আল্লাহ, না জানি কখন আমি ব্যবসার মধ্যে লস হয়ে যাই, কখন না জানি আমার বড় ধরনের ক্ষতি হয়ে যায়। বান্দা, তুমি 24টা ঘন্টা যে ব্যবসার লসের বয়ে তুমি তোমার রাতকে রাত হিসেবে কাটাইতে পারছো না, দিনকে দিন হিসেবে গুজার করতে পারছো না, রাত দিন 24 ঘন্টা যে ব্যবসার প্যারা টেনশন তোমার মাথায় থাকে, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যবসার চেয়ে আমি আল্লাহ এবং আমার হাবিবকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এ বান্দা শুধু তা নয়, তুমি পছন্দের যে বাসস্থান নির্মাণ করেছো, যেই পছন্দের ঘর তুমি নির্মাণ করলা, লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ঘরটা তুমি সাজাইলা, সেখানে কোটি কোটি টাকার দামের ফার্নিচার দিয়ে তুমি তোমার ঘরটাকে যে সুশোভিত করলা, আমি আল্লাহ বলে দিলাম বান্দারে, যদি আমার দরবারে মকবুল তুমি বলতে চাও, তাহলে ওই বাসস্থানের চেয়ে, তোমার ব্যবসার চেয়ে, তোমার বংশের চেয়ে, তোমার কষ্টসাধ্য সমস্ত সম্পদের চেয়ে, নয় মায়ের চেয়ে, বাবার চেয়ে, ইভেন কি দুনিয়ার সমস্ত সবার চেয়ে আমি আল্লাহ এবং আমার রাসূলকে বেশি যে ভালোবাসবে সেই ইমানদার। আর যে বেশি ভালোবাসবে না, আল্লাহ বলেন ওয়াইট করো, আযাব আসবে, তোমাকে রক্ষা করার মতো জমিনে কেউ থাকবে না। যদি আল্লাহকে আর তার হাবিবকে আমরা দুনিয়ার সবগুলোর চেয়ে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আর যদি দুনিয়ার জমিনকে আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলি, মাওলাকে যদি বাদ দিয়ে ফেলি, তাইলে ওয়াইসাল কারণীর গোলাম হওয়া সম্ভব নয়, বেলাল হাবশির গোলাম হওয়া সম্ভব নয়। ইমাম বুখারী ডাক দিয়ে বলে, বান্দারে তুমি ইমানদার দাবি করো, ইমানের পরিপূর্ণতা কোথায় তুমি জানো নি? হয় বুখারী শরীফ খুলো প্রথম খণ্ডের 14 নং হাদিস, মুসলিম শরীফ খুলো প্রথম খণ্ডের 77 নং হাদিস। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মুসলমান, তোমার মায়ের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার পুত্রের চেয়ে, নয় দুনিয়াতে ওয়ান নাসি আজমাইন, যা আছে, যার ভিতর যা যা রয়েছে, গোটা আলামটা, গোটা আলামিনটা আমি আপনি যেভাবে সাজাইলাম, মাওলা কর্তৃক যেভাবে সাজানো হয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে, এই দুনিয়াতে যা আছে সবগুলার চেয়ে আল্লাহর হাবিব এলান দিচ্ছে, যে ব্যক্তি সবগুলার চেয়ে আমি নবীকে বেশি মুহিব করবে, মহাব্বত করবে, যে ব্যক্তি সবচেয়ে বেশি আমার রাসূলকে ভালোবাসবে, যে আমার মুহিব হবে, এবং আমার ভালোবাসাটা সবার সৃষ্টি জগতে সবকিছুর ঊর্ধ্বে রাখলে, সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার। জোরে বলেন। আমাদের এখানে একটা জিনিস স্পষ্ট করা দরকার, আল্লাহর ভালোবাসাটা বান্দা হিসেবে আমাদেরকে সুপ্রিম জায়গায় রাখতে হবে। স্রষ্টা কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু, তাহলে আল্লাহ কয়জন? জোরে বলেন, খালেক কে? আরো জোরে, খালেক কে? তাহলে খালেক হিসেবে আল্লাহকে সবচেয়ে বেশি, আর তো কোনো খালেক নাই, কাউরে ভালোবাসার দরকার নাই। দ্বিতীয়ত মাখলুক হিসেবে আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ। এমনকি নিজের জানের চেয়েও, নিজের সন্তানের চেয়েও। একথা আমরা বলি, কয় আমার কাছে আমার জীবনের মূল্য নয়, আমার ছেলের জীবনের মূল্য। কিন্তু আল্লাহর হাবিব বলছি, বাবা আলাদিহি, তোমার সন্তানের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। মাওলা ওমরকে জিজ্ঞেস করলেন ভালোবাসার ব্যাপারে, ওমর বলে, নিজের জানের চেয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানের পর আপনি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবী বলে, ঈমানের পূর্ণতা হয় নাই। তো মাওলা ওমর তো সমঝদার ছিলেন, এত বড় সমঝদার ছিলেন, যাকে দ্বিতীয়বার আর বলা লাগতো না। রাসূল যার ব্যাপারে বলেছেন যে আমার পরে আল্লাহ কাউকে নবুয়ত দিলে
তাহলে ওই নবুয়তটা আল্লাহ ওমরের হাতে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাওলা ওমর তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে গিয়েছি রাসূল আমার কাছে জানার চেয়ে আপনি ওদের মহব্বত বেশি। আরো আসতে বলেন। তাহলে ওই নবী রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন রাহমাতাল লিল, যার ভালোবাসা হতে হবে আমাদের কাছে সবচেয়ে বেশি। যদি ভালোবাসাটা সবচেয়ে বেশি হতে পারে সৃষ্টি জগতে, তাহলে দাম আমাদেরটাও বাড়াবে। বাড়তে বাড়তে এক পর্যায়ে আল্লাহ পাক আলা সে আলাতে নিয়ে যাবে। আমরা নিজেরাও বুঝতে পারবো না আমরা থেকে কোথায় চলে গিয়েছি। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? যার দরদ একজন সাহাবী, এই হাদিস কান আসে সহিহ বুখারীর মধ্যে আসে, সহিহ মুসলিমের মধ্যে আসে, মিশকাতুল মাসাবির 424 নং পৃষ্ঠার মধ্যে এসেছে হাদিস কানা, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক সাহাবী নবীর কদমে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য কি সামাত তুমি রেডি রেখেছো? কিয়ামতের ব্যাপারে আরজ করো, প্রশ্ন করো, সওয়াল করো, জানতে চাও, বলো কিয়ামতের কি সামাত তোমার কাছে মওজুদ আছে? তো ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিয়ামতের জন্য তেমন কোনো সামান নাই, একটা জিনিস আছে, আমি আমার হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আরো জুড়ে বলেন, বলেন আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আরে আমাদেরই মনের গরে নবীর নূরের, মনের গরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। কোরআনেতে আল্লাহ বলে, আমার কাছে আসতে হলে, কোরআনেতে আল্লাহ বলে, আমার কাছে আসতে হলে, কোরআনেতে আল্লাহ বলে, আমার কাছে আসিতে হলে, এসো আগে নবীর দলে, এসো আগে নবীর দলে, লিখে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। বলে না, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার ওই সাহাবী আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, নামাজের কথা বলে নাই। রোজা রাখতো, রোজার কথা সে বলে নাই। সে ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার ভিতর আছে, ওগো আল্লাহর নবী, আমি আমার হৃদয় থেকে আল্লাহকে এবং আপনার রাসূলকে অত্যন্ত ভালোবাসি। আমার হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবীর এই সংবাদটা শুনতে দেরি, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার কথা যদি সত্য হয়, তাহলে তোমার জন্য আমি নবী ভবিষ্যৎবাণী করছি, শুনে নাও। সাহাবীরা, কিয়ামতের দিন তোমার হাসর নসর তার সঙ্গে হবে। দুনিয়াতে হৃদয় থেকে তুমি যাকে বেশি ভালোবাসতে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তোমার হাসর, তোমার নসর, তোমার সিরাত, তোমার মিজান, এই সময়টুকু তুমি তার সঙ্গী হয়ে কাটাইবা, অথবা তার সাথে এই সময়গুলা তোমার যাবে। হয় দুনিয়াতে তুমি যার ছিলে, যে তোমার ছিল, তুমি যদি তোমার ওই দুনিয়াবি স্ত্রীকে যদি বেশি ভালোবাসো, তাহলে হাসর নসর তোমার সাথে তোমার স্ত্রীর হবে। তুমি যদি তোমার সন্তানকে আমি নবীর চেয়ে বেশি ভালোবাসো, তাহলে তোমার হাসর নসর তোমার সন্তানের সাথে হবে। এবং তুমি যেদিকে যাবে সেও সেদিকে যাবে, সেদিকে যেদিকে যাবে তুমিও সেদিকে যাবে। কোথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো সঙ্গ যদি ভালো হয়, তাহলে হাসরে তোমার ভালো যাবে সময়টা। সঙ্গ যদি উত্তম হয়, তাহলে হাসরের সময়টা তোমার উত্তম ভাবে কাটবে। আর যদি সঙ্গ যার সাথে তুমি দিয়েছো, যাকে তুমি মহিব করে নিয়েছো, যাকে তুমি দুনিয়াতে তোমার আপন করে নিয়েছো, যাকে তুমি তোমার কারিব করে নিয়েছো, দুনিয়াতে তুমি যার হয়েছো, যে তোমার হয়েছে, সে যেভাবে সময়টা কাটাবে তোমারও সেইভাবে যাবে। আর তুমি যদি দুনিয়ার সময়টা আমি রাসূলের জন্য কাটাইতে পারো, আর দুনিয়াতে যদি তুমি আমি নবীকে কারিব করে নিতে পারো, আপন করে নিতে পারো, আমি নবী যদি তোমার হয়ে যায়, তাহলে শোনো, আসলে তুমি আমি নবীর সঙ্গে থাকবে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছে হযরত আনাস। তিনি বলছেন, সেদিন নবীজি কথা বলার পরে আমরা এত বেশি খুশি হয়েছি,
আমি এর আগে সাহাবায়ে কেরামদেরকে এইভাবে খুশি হতে দেখি নাই, কারণ প্রত্যেকটা সাহাবীর অন্তরে রাসূল আছে, প্রত্যেকটা সাহাবী এটার প্রমাণ দিয়েছে। নবীজি যখন মক্কায়, সাহাবীরা মক্কায়, নবী যখন মদিনায়, সাহাবীরাও মদিনায়, নবী যখন হিজরত করলেন তখন আল্লাহর নবীর কদম ধরে সাহাবায়ে কেরাম নিজের বাবাকে, নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের পুত্রকে, নিজের সন্তানকে, নিজের ব্যবসাকে, নিজের সবগুলাকে শেষ করে দিয়ে, তারা ফেলে দিয়ে রেখে দিয়ে নবী 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 করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। নবী 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 করে নবীর পিছন পিছন তারা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছে। বোঝা গিয়েছে সাহাবায়ে কেরামদের কাছে মায়ের চেয়ে নবীর ভালোবাসা বেশি ছিল, যার দরুন মক্কায় মা, মদিনায় নবী। তারা মক্কায় থাকে নাই, নবী নবী করে মদিনায় চলে গিয়েছে। সাহাবায়ে কেরামদের অন্তরে বোঝা গিয়েছে স্ত্রীর ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসাটা বেশি ছিল, যার দরুন স্ত্রী মক্কায়, নবী মদিনায়, তারা মদিনায় চলে গিয়েছে। নবীজির সাহাবায়ে কেরামদের দিনের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসা নবীর জন্য বরাদ্দ ছিল, যার দরুন তারা প্রমাণ দিয়েছে। হিজরতের পরে নবী যখন মদিনায় চলে গিয়েছে, তারা সন্তানদেরকে মক্কায় ফেলে খালি গানি পোশাক পরে মদিনার দিকে যাত্রা করেছে। দলিল আছে না নাই? জোরা বলার দলিল আছে না নাই? সাহাবায়ে কেরাম হিজরতের পর রাসূল বললেন, আজকের এই হিজরত যে যেভাবে করেছে তার হিজরতটা সেইভাবে পরিগণিত হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী বলছে এই হাদিসটা দিনের মধ্যে এত গুরুত্বপূর্ণ, ইসলামের মধ্যে এত গুরুত্বপূর্ণ, যার দরুন আমি যে সাহিহ নামে কিতাবটা লিখেছি, যেটাকে আমরা আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এক কথায় সহিহ বুখারী আমরা যেটাকে বলছি, অথবা আল জামি যেটাকে আমরা বলছি, অথবা আস সাহিহ যে কিতাবকে আমরা বলছি, বুখারী শরীফের আসল নাম হচ্ছে আস সাহিহ। আস সাহিহ, আস সাহিহ এই কিতাব, এই সহিহের মধ্যে, অর্থাৎ এই বুখারী শরীফের মধ্যে 1 নম্বর ইমাম বুখারী ইন্নামাল আমালু বিন্নিয়াতি হাদিসখানা এনে দিয়েছেন। জোরে বলেন সুবহান। কারণ প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি দান করছেন এটা আল্লাহর জন্য কি না, আপনার দানকে আল্লাহ নিবেন ওই নিয়তটা দেখে। আর আপনি যদি বলেন না, লোকে আমাকে বলবে আমি দানবীর, তাহলে আল্লাহ আপনাকে ওইটা দিয়ে দিবে। নিয়ত কি? দানবীর বনা, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার মানুষদের জবান দিয়ে দানবীর শব্দটা বলাবে। মানুষ আপনাকে দেখলে বলবো, ওই যে দেখো আমাদের এলাকার ধনী আসতেছে, যিনি 2 হাত ভরে দান করে। কারণ আপনার দানটা ছিল মানুষদের সুনাম অর্জনের জন্য। আর যদি মওলার জন্য হয় তাহলে মওলা অভাবে করে নিবে, যদিও সেই দানটা 1 টাকা পরিমাণও হয়। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করা তৌফিক দান করুন। আরো জোরে বলেন। বাবার আমার হযরত আনাস বলছি, হাদিসটা রাসূল বলার পর নবীজি যখন বললেন, এই সাহাবীরা তোমরা দুনিয়াতে যাকে ভালোবাসো, তোমাদের হাসর নাসর কিয়ামত এরপরে ওই ব্যক্তির সাথে হবে যাকে তোমরা দুনিয়াতে ভালোবাসতে। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর এমন ভাবে খুশি হয়েছে, হযরত আনাস বলছে এমন খুশি হতে আমি সাহাবীদেরকে দেখি নাই। কারণ একটাই, সাহাবীরা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তো তাদের অন্তরে একটা সংকোচ ছিল, তাদের অন্তরে একটা প্রশ্ন ছিল জানার, সেটা হচ্ছে দুনিয়াতে আমরা যেভাবে নবীর সাথে আছি, আমরা কি হাসরে সেভাবে নবীর সাথে থাকবো? হয় নবীর সাথে থাকবে কি থাকবে না, নবীর সঙ্গ লাভ করতে পারবে কি পারবে না, নাকি ব্যতিক্রম হয়ে যাবে। এই সংকোচটা সাহাবায়ে কেরামদের অন্তরে ছিল। হয় আল্লাহ সেদিন নবীর জবান দিয়ে কথা বের করাই দিয়ে সাহাবায়ে কেরামদের সংকোচ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। তেলে বাবারা এবার আসুন সেই নবীর ভালোবাসায় ওয়াইসাল কারণী, আমি তাকে দিয়ে শুরু করি। কেমন ব্যক্তি? কয় যিনি প্রথমে ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন। আমি তার জীবনী রিসার্চ করে যতটুকু দেখলাম, তার আব্বাজান, কে বলছে তার আব্বার নাম ছিল আব্দুল্লাহ। তার আব্বার নাম, কই তার আব্বা 10 বছর তার যখন বয়স চলমান ওয়াইসাল কারণী, তখন তার আব্বা ইন্তেকাল করেছে। আব্বা কি করেছে? ইন্তেকাল করেছে। কয় আব্বা ছিল মুসা ইসলামের উম্মত। আব্বা ছিল কার উম্মত? মুসা ইসলামের উম্মত। তিনি ছিলেন ইহুদি। তিনি ছিলেন কি? তো সেই হিসেবে ওয়াইসাল করণীয় প্রাথমিকভাবে ইহুদি ছিলেন। তিনি তার আব্বার ইন্তেকালের পর ধর্মান্তরিত হয়েছে, আমার নবীর দিনকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে বলছেন তার আব্বার নাম হচ্ছে আমের। তার আব্বার নাম কি? যেমন কয় মুসলিম শরীফের হাদিসে তার আব্বার নাম আসছে ওয়াইস ইবনুল আমের। ওয়াইস ইবনুল আমের।
তো সেই হিসেবে তার আব্বার নাম ছিল আমের, তার ধর্মের কথা সেখানে উল্লেখ করা হয় নাই। যাই হোক, ওয়াইসাল করণী তিনি মুসলমান, ওয়াইসাল করণী তিনি মুসলমান। জীবনে কোনোদিন নবীকে কপালের চোখ বা চর্মচক্ষু আমরা যেটাকে বলছি সেটা দিয়ে দেখার সুযোগ হয়েছে কি? ওয়াইসাল করণী কি সাহাবী ছিলেন? না, ছিলেন না। তো তিনি কি ছিলেন? তিনি তাবেঈ ছিলেন। নবীজি এইভাবে বলেছে তার ব্যাপারে, তিনি খায়রুত তাবেঈ। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি কি ছিলেন? খায়রুত তাবেঈ। তো তিনি কোথায় ছিল? কয় ইয়ামানের করণ শহরে। তো ব্যবধান কত ছিল? কয় 200 মাইল। নবীজির থেকে তার দূরত্ব ছিল কয়শো মাইল? তার মানে 300+ কিলোমিটারের চেয়ে বেশি। নবীজি এবং তার মাঝে দূরত্ব হচ্ছে 300 থেকে 350 কিলোমিটার। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, শত শত মাইল দূর থেকে আল্লাহ নবীকে ভালোবেসেছে। নবীর ভালোবাসায় মাকে ভালোবেসেছে। আল্লাহর নবীর ধর্ম তিনি গ্রহণ করার পরে মায়ের খেদমত এমন ভাবে করেছে, কই ওয়াইসাল করণীর মা হাঁটতে পারতো না। ওয়াইসাল করণী বৃদ্ধ মাকে নিয়ে জীবনে শেষ দিকে নিজের মাকে মাটিতে কদমটা লাগিয়ে হাঁটতে দেয় নাই। ওয়াইসাল করণী মাকে কাঁধে নিয়ে তিনি পথ পাড়ি দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল ওই ব্যক্তি? কেমন নবীর দেওয়ানা ছিলেন? ওয়াইসাল করণী নবীর প্রেমার ভালোবাসায় মায়ের খেদমতে আছে। আল্লাহ নবীজি মায়ের খেদমতের চর্চা করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। মায়ের খেদমতের ব্যাপারে আল্লাহ নবী এইভাবে চর্চা করেছেন। এক সাহাবী আল্লাহ নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি জিহাদের অনুমতি চাই। রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী তোমার ঘোড়ে মা আছে নাকি আমাকে একটু বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়ে মা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী তোমার ঘরে যদি মা থাকে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে জীবন কুরবান করে তোমাকে সওয়াব অর্জন করতে হবে না। তোমার জান্নাত যুদ্ধের ময়দানে নয়, আরে শোনো, তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে। যাও যাও, ফাইনাল জান্নাত ইনদারি জেলাই, মায়ের কদমে গিয়ে সেবা করে জান্নাতটা কামাই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ব্যাপারে এত বেশি আমি নবীকে উদ্বুদ্ধ করেছেন, এত বেশি আমি নবীকে উদ্বুদ্ধ করেছেন। শুধু আমি নবীকে নয়, আমি নবীর আগমনের আগেও সমস্ত নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইলান যেটা দিয়েছেন, প্রত্যেকটা নবীকে একটা মেসেজ, প্রত্যেকটা নবীকে আল্লাহ যেটা দিয়েছেন সেটা হচ্ছে মায়ের কদর করা। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রত্যেকটা নবী, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ বলে নাই যে মায়ের ব্যাপারে খেদমত করার যে কথা সেটা বলে না, এমন কোন নবী আল্লাহ জমিনে পাঠায় নাই। প্রত্যেকটা নবীকে একে এলান দিয়েছে যে আপনারা আপনাদের মায়ের খেদমত করেন বা উম্মতদেরকে মায়ের সেবার কথা বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাক আসছে, আন ইবনে মাসউদিন قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে পছন্দের আমলগুলো কি কি? সুবহানাল্লাহ জোরে বলেন। তা আল্লাহর হাবিব উত্তরে বললেন, قال, আল্লাহর হাবিব বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় হলে নামাজ আদায় করা, যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। কুলতু সুম্মা আইয়ু, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর? নবীজি বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, মায়ের খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরুল ওয়ালিদাইন, মা বাবার কি করা? সেবা করা, খিদমত করা, শুশ্রূষা করা, তাদের গোলামি করা, তাদের তাবেদারি করা, তাদের ওয়াফাদারি করা। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবী বললেন, সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপর কি? নবীজি বলেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে যুদ্ধ করা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গিয়েছে মা বাবার খেদমত করা এটা আল্লাহর কাছে বড় পছন্দের। তো নবীজি বলছেন, সেই ব্যক্তি করণ শহরে বসে মায়ের খেদমত করেছে, যার দরুন সে আল্লাহর দরবারে মকবুল হয়েছে। আর আমি নবীও বারংবার যে উম্মতদেরকে মেসেজটা দিয়েছি, সেই মেসেজটা হচ্ছে, উম্মত, তোমাদের ঘরে যে মা আছে তার খিদমত করো, কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হয় নিজ সন্তানদের জান্নাত তাদের আপন মায়ের কদমের নিচে। আল্লাহ পাক এই সিস্টেমটা করে দিয়েছেন। কেন? হয় আমি নবী দুনিয়াতে আসার আগে মা ছিল, মায়ের কদর ছিল না। মা ছিল, মায়ের সম্মান ছিল না। মা ছিল, মায়ের ইজ্জত ছিল না। আমি নবীর আগমন হয়েছে মাদেরকে ইজ্জত দেওয়ার জন্য। এজন্য আজকের এই মাহফিল মিলাদুন নবীর মাহফিল, সিদ্দিক আকবর যুব সংঘের ব্যবস্থাপনায় আজিম ও শান ঈদে মিলাদুন নবীর মাহফিল। ঈদে মিলাদুন নবীর অসংখ্য শিক্ষা আছে, তার মধ্যে একটা শিক্ষা হচ্ছে
মায়ের খেদমত করা। এই মায়ের খেদমত আল্লাহ নবীর ভালোবাসায় করে ওয়াইসাল কারণী মওলার দরবারে মকবুল হয়ে গিয়েছে। বাবারা আমার কেমন খেদমত করে চোখে মাকে গাঁট থেকে নামাই নাই। তাকে যখন দুনিয়ার মানুষরা পাগল উন্মাদ বলে সম্বোধন করতো, সেই সময় তিনি আপন মাকে নিয়ে গহীন অরণ্যের ভিতরে ছোট্ট একটা কামরা করে সেই কুড়ে ঘরের ভিতরে তিনি আপন মাকে নিয়ে থাকতেন। বাবার আমার তার জীবনের রিসার্চ করে দেখলাম আব্বার ইন্তেকালের পরে ওয়াইসাল করণী ভালো করে দ্বিমুঠ ভাত খাইতে পারে নাই। আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি খাওয়ার জন্য, বাসস্থানের জন্য আমরা কোটি টাকা খরচ করি। আল্লাহ যাদেরকে দিয়েছেন সামর্থ্যের ভিতরে প্রত্যেকের একটা দাবি, প্রথম যেটা করব সেটা হচ্ছে একটা ঘর। ঘরটা করার পর বাকি থাকলে সেগুলো নিয়ে আমি মক্কা মদিনায় যাব, হজ করব, এগুলো আমাদের দাবি। এগুলা দুনিয়ার মানুষদের সিস্টেম। দুনিয়ার মানুষ চায় আমার সন্তান তার আগে বিয়ে করাবো, একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো, সন্তানদের জন্য কোনো একটা কিছু করার পর তারপর মক্কা মদিনায় যাব। কিন্তু ওয়াইসাল করণী বলছে না, দুনিয়ার মানুষ নয় 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 নয়, জীবন থাকতে জীবনকে সঠিক গুরুত্ব দাও, মূল্যায়ন করো। জীবনের প্রত্যেকটা সেকেন্ডের এত বেশি দাম মওলার কাছে রয়েছে যে জীবনের একটা সেকেন্ডকে মূল্যায়ন করতে পারলে ওই একটা সেকেন্ড তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। একটা নয়, দুটা নয়, 10টা উপদেশ দিয়েছে। কয়টা বলেন? 10টা উপদেশ দিয়েছে ওয়াইসাল করণী। তিনি বলছে যে আমাদেরকে নবীর উম্মতদেরকে তিনি যে 10টি উপদেশ দিয়েছেন তা হচ্ছে, 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পেরেছে, যেই বান্দা আল্লাহ এবং তার হাবিবকে চিনতে পেরেছে, সেই ব্যক্তির কাছে দুনিয়ার কোনো কিছু গোপন থাকে না। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা গিয়েছে তিনি যেহেতু রাসূলকে চিনতে পেরেছে, রাসূলকে তিনি তার চর্মচক্ষু দিয়ে না দেখলেও তিনি অন্তরের চোখ দিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি স্বপ্ন যুগে নবীর দিদার করে ফেলেছে। তিনি স্বপ্ন যুগে নবীর দিদার করে ফেলেছে। 2 নম্বর, ওয়াইসাল করণী বলছে যে লোকের কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়, তাহলে বুঝে নিবা তার কাছে দুজক সবচেয়ে নিকটে। সেই 3টা জিনিস কি? সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে ভালো কাপড় পরিধান করা এবং বড় লোকদের সাথে চলাফেরা এবং উঠা বসা করা। এই 3টা জিনিস যার কাছে পছন্দ, মাথায় রাখবা দুজক তার অতি নিকটে। 3 নম্বরে মনকে সবসময় আল্লাহ তাআলার দিকে রাখবে, কারণ যে মন আল্লাহর দিকে রুজু থাকবে সেই মনে শয়তান কখনো জায়গা পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি তার হৃদয়ের সিংহাসনে আল্লাহকে বসাবে, শয়তান কি আর সেইখানে বসতে পারবে? বলেন না ভাই, বসতে পারবে? চেয়ার একটা, চেয়ার কেউ একজন বসতে পারবে। তো যে ব্যক্তি হৃদয়ের আসনে সিংহাসনে চেয়ারে আল্লাহকে বসিয়ে ফেলবে, সেই চেয়ারে কখনো শয়তানের স্থান পাবে না। 3 নম্বর তার ওসিয়ত এটা। 4 নম্বর তিনি বলছেন নিরিবিলি বসে আল্লাহকে ডেকে যে শান্তি পাওয়া যায়, দুনিয়ার অন্য কোনো জিনিস মানুষের মনে সেরকম শান্তি দিতে পারে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর তিনি শিক্ষা দিয়েছেন প্রতিদিন সকালে বিছনা থেকে উঠে মনে করবে আজই আমার জীবনের শেষ দিন, আগামীকালকে সূর্য আমি দেখবো না, তাহলে কোনো পাপ তোমাকে আর স্পর্শ করতে পারবে না। কারণ বাবা আপনি যদি মনে করেন এই ঘন্টা এটা আমার জীবনের শেষ ঘন্টা, এই ঘন্টার পর আগামী ঘন্টা এখন বাজে কয়টা? 10:34, 11টার পরের 1 মিনিট আমি দুনিয়াতে থাকার সুযোগ পাবো না, এটা মনে করলে আপনার কি গুনার দিকে মন যাবে? যাবে? বলে না যাবে? তো ওয়াইসাল করণীর শিক্ষা এটাই। 6 নং তিনি বলছেন মানুষ শুধু তখনই আল্লাহর প্রিয় খাঁটি বান্দা হয় যখন তার কাজ বা কথা আল্লাহর আদেশ ও নিষেধের উল্টো না হয়। তার মানে মানুষ আল্লাহর মুহিব তখন হবে যখন সে আল্লাহর নির্দেশের পরিপন্থী কাজ করবে না। 7 নং তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে চিনতে চায়, আল্লাহকে জানতে চায়, তাকে আল্লাহর পথে কঠোর সাধনা করতে হবে, কারণ সাধনা ছাড়া মাওলাকে পাওয়া দুষ্কর, অসম্ভব। 8 নং তিনি বলেছেন মানুষ যে পর্যন্ত দুনিয়া বাদ দিবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভালোবাসা তার অন্তর থেকে বের করে দিবে না, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ প্রেমিক এবং পরহেজগার হতে পারবে না। 9 নং আল্লাহ দুনিয়ার প্রত্যেকের রিজিক দাতা, তার প্রতি যার বিশ্বাস এবং ভরসা নাই সে কি করে আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে রিজিক প্রাপ্ত হবে, আল্লাহর ভালোবাসা পাবে? বোঝা গিয়েছে সৃষ্টিতে আল্লাহকে সবচেয়ে উঁচু জায়গায় রাখতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে,
তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। 10 নং তিনি বলেছেন দুনিয়ার প্রতিদিন লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা জায়গায় কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তো তোমাকেও একদিন দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া থেকে চিরবিদায় তোমাকে হতে হবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ মৃত্যু অনিবার্য, এই জিনিসটা যার মাথায় থাকবে সেই ব্যক্তি দুনিয়ার থেকে সফল হয়ে যাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রত্যেকটা কথা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, তার প্রত্যেকটা কথা হৃদয়কে চুরমার করে দেওয়ার মতো। এবার আসুন, এই ব্যক্তিতে এত দামি কিভাবে হয়েছে? কই মায়ের খেদমত করেছে, নবীকে ভালোবেসেছে। কিভাবে? মায়ের খেদমত এবং নবীর ভালোবাসার মাধ্যমে সে রবের ইয়াদগারে করেছে, ওয়াফাদার বান্দার পরিচয় দিয়েছে। কিভাবে হয়? উহুদের ময়দানে নবীর কান্দান শহীদ ওয়াইস সেই সুবাদে নিজের সমস্ত দাগগুলা ভেঙে দিয়েছে। অনেকে বলছে এই বর্ণনাটি জাল, তা আমি বলবো জাল হলো আমি বাদ দিলাম, কিন্তু মুসলিম শরীফের হাদিসগুলা কোথায় নিয়ে যাবে? বাবারা আমার, মাওলা আমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাওলা আমার রাদিয়াল্লাহু তাআলা রাহমাতাল লিল আলামিনের গোলাম হাদিস নোট করেছেন ওয়াইসাল কর্মীর ব্যাপারে। হযরত জুহাইর ইবনে হারাব রাদিয়াল্লাহু তাআলা মুসাইর ইবনে জাবের থেকে বর্ণনা করেছেন, ওই কুফাই একটি প্রতিনিধি দল মাওলা আমার রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। তাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যেই বান্দা ওয়াইসাল করণীর সম্প্রদায়ের মানুষ, কিন্তু ওয়াইসাল করণীকে ভালোবাসতো না। কেন ভালোবাসবে? ওই যে তার সম্প্রদায়ের সবাই মনে করতো ওয়াইস পাগল, ওয়াইস ইবনে আমের তিনি পাগল। কেমন পাগল মনে করতো? আমি এই হাদিসের ব্যাখ্যা করছি, এই কালাম তিনি ব্যাখ্যা করছি আরেকটা কালাম দিয়ে। ওই ওয়াইস যখন ইয়ামানের করণ শহরের গলিগলি দিয়ে হাঁটতো, তখন তাকে মানুষ পাগল মনে করে গায়ের মধ্যে নীল মারত। ছোট বাচ্চারা বলেন, মাঝবয়সী মানুষরা বলেন, বা বৃদ্ধরা বলেন, তাকে হেয় প্রতিপন্ন করত, তাকে বিভিন্ন কথাবার্তা শোনাইতো। ছোট বাচ্চারা তাকে পাথর নিক্ষেপ করতো। একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো তিনি রাস্তা দিয়ে কেন হাঁটতো? যে মানুষটা নির্জনতা পছন্দ করত, যে মানুষটা লোকালয় থেকে দূরে থাকাটা পছন্দ করত, প্রশ্ন করতে পারেন তিনি আবার রাস্তায় কেন? কারণ একটাই, ওই ওয়াইসের আব্বাজান ইন্তেকালের পরে তারা এত বেশি ভেঙ্গে পড়েছিলেন যে তারা 2 বেলা পেট ভরে আহার করতে পারে নাই। পরবর্তীতে মাওলা ওমর এবং নবীর সাহাবারা এবং কুফার বিভিন্ন ব্যক্তিরা তার কাছে গিয়ে বিভিন্ন অফার দিয়েছে, আমরা আপনার ঘরটা নির্মাণ করে দিতে চাই। তিনি বলে আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম, লাগবে না, আল্লাহ শুকর আদায় করলাম। ভাই আপনাকে ভালোভাবে মূল্যায়ন করতে চাই, ভাই লাগবে না, আমি খুশি হলাম। আমার কুড়ে ঘরের থেকে আল্লাহকে ডাকাটা বেশি পছন্দের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি না 10 তলা মাদিরাম, আরো 10 তলা যদি বাইতে পারতাম। আমরা মনে করি 10 তলা, এটা একটা বিল্ডিং হইলো, অমুক মিয়া তো 20 তলা বাঁচছে, যে আমি যদি 20 তলাও না বাঁধতে পারি অন্তত 15 তলা হইলে মোটামুটি মেনে নেওয়া যায়, তার পাশে আছে আমি। আমরা দুনিয়ার তালা গুনতে ব্যস্ত, আর ওয়াইসাল করণী মাওলাকে নিয়ে ব্যস্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই ওয়াইসাল করণী কেন রাস্তায় কয়টার? দুনিয়াতে জীবিকা নির্বাহের জন্য কোনো উপকরণ ছিল না, তো তিনি কি করে জীবিকা নির্বাহ করতেন? খাইতেন কি? কয় তিনি দিনের বেলা অধিকাংশ সময় রোজা রাখতেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, নফল নামাজ আদায় করে, আল্লাহর হাবিবের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, রাসূল যেগুলো উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো আদায় করে পাঠ করতে করতে তিনি তার অতিবাহিত করতেন রাতের সময়গুলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ওয়াইসাল করণী রাতের বেলায় মুসল্লার মধ্যে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন, আর দিনের বেলায় তিনি বের হতেন। আমরা দেখেছি ওয়াইসাল করণীর জীবনে নিঃশ্বাস করতে গিয়ে ওয়াইসাল করণী যে পোশাকটা পরিধান করতেন তার অধিকাংশই পোশাক ছিল ছেঁড়া ফাটা। বলে এমন পোশাক তিনি পরিধান করত, রাস্তার থেকে কাপড় কুড়িয়ে একটা আরেকটার সাথে তালি জোড়া লাগিয়ে তিনি পরিধান করত জামা বানিয়ে। ওই ওয়াইসাল করণীর দেহের পোশাকগুলা নির্দিষ্ট কালারের ছিল না, সেগুলো এক এক কালার ছিল। এক জায়গায় একটা, আরেক জায়গায় আরেকটা, এক কালার সাথে আরেক কালার মিল আপনি পাবেন না। এইভাবেই তালি জোড়া তালি দিয়ে জামা বানিয়ে ওয়াইসাল করণী গায়ের মধ্যে লাগাইতো, তিনি পরিধান করত। ওই ছেঁড়া জামা নিয়ে তিনি দিনের বেলা মরু অঞ্চলের অলিতে গলিতে হেঁটে হেঁটে ওই যে খেজুরের দানা যেগুলো আছে সেগুলো তিনি সংরক্ষণ করত, আর সেগুলা তিনি বাজারের মধ্যে গিয়ে বিক্রি করে
দুইটা অথবা তিনটা কয়েকটা যা খেজুর পাইতো সেগুলো নিয়ে বাসায় যাইতো, একটা তার জনম দুঃখিনী মাকে খাওয়াইতো, আরেকটা খেয়ে তিনি সাহারি করতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভালো আছেন? তাইলে তিনি খেজুরের আটি বা বীজ এগুলাকে তিনি রাস্তার থেকে সংরক্ষণ করে তিনি সেগুলাকে বাজারে নিয়ে বিক্রি করে যারা বাগানের মালিক ছিল তাদেরকে বিক্রি করে আর সেই অর্থের বিনিময়ে কয়েকটা খেজুর যিনি যা পাইতো সেগুলা নিয়ে তিনি আবার বাড়িতে গিয়ে তার মাকে খাওয়াইতো। অবশিষ্ট যে খেজুরগুলা থাকতো তিনি একটা থাকলে একটাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে তিনি সাহারি করত, এক ভাগ দিয়ে তিনি সাহারি করত, আরেক ভাগ দিয়ে তিনি সন্ধ্যা ইফতার করত। কেমন জীবন তিনি গুজার করেছে ওয়াইসাল করণী। কেমন ছিল দিন পালনের ক্ষেত্রে দেখেন, ওই ওয়াইসাল করণী যখন আরবের রাস্তা দিয়ে হাঁটতো, ছোট বাচ্চারা যখন তাকে পাথর নিক্ষেপ করতো, ওয়াইস ডাক দিয়ে বলতো, দুনিয়ার মানুষ, ও আমার নবীর উম্মতরা, তোমরা আমাকে পাথর মারছো পাগল মনে করে, আমি তাতে নারাজ হচ্ছি না, তবে হ্যাঁ পাথর মারলে আমাকে ছোট্ট পাথর মারো। কারণ একটাই, যদি আমার শরীর থেকে বড় পাথরের আঘাতের কারণে শরীর থেকে যদি রক্তের ফেলকি বের হয় তাহলে রক্তের চূড়া আমার ওযু ভেঙে যাবে। আর নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, সালাতের ওয়াক্তের যদি সালাতের ওয়াক্ত যদি হয়ে যায়, তাহলে আমি যদি ওযু করার জন্য পানি না পাই এই মরু অঞ্চলে, তাহলে আমি কিভাবে নামাজ আদায় করব? এজন্য তোমরা আমাকে মারলে ছোট পাথর মারো, যাতে শরীর থেকে রক্ত বের না হয়, যাতে আমি নামাজটা ঠিক মতো আদায় করতে পারি, সালাত আদায়ে যেন আমার বিলম্ব না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, অনেকে বলবেন কই সালাত আদায় করার জন্য কি পানি লাগবে? তায়াম্মুমের জন্য কি আল্লাহ মাটি দেয় নাই? আল্লাহ কি বলে নাই যে আয়াতের মাধ্যমে আল্লাহ পানিকে আমাদের জন্যই পবিত্রকারী হিসেবে ঘোষণা দিয়েছি? আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের শেষাংশে কি আল্লাহ বলছে, এই পানি যদি তোমাদেরকে, এই পবিত্রকারী পানি যদি তোমাদেরকে পবিত্র করতে না পারে, তার মানে কি কয় যখন তোমরা পবিত্রতা হাসিলের জন্য পানির তালাশে বের হওয়ার পরও পানি যদি না পাও, নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে, যাইতে যাইতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তালাশ করলেন, পানি পাইলেন না, 4টা বেজে গেছে, এখন আজান দিবে মুয়াজ্জিন, এই মুহূর্তে আপনি কি করবেন? ওই সময়ে তুমি মাটিকে তোমার জন্য পবিত্রকারী হিসেবে নাও, মাটির উপর হাত মারো, নিয়ত করো, সেই হাতটা ঝেড়ে চেহারার মধ্যে মাসাজ করো, 2 হাতের মধ্যে মাসাজ করো, তায়াম্মুম হয়ে যাবে। তখন তুমি পাক, সাফ, পবিত্র, মুত্তাহার। তখন তুমি নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করো। তো ওয়াইসাল করণী বলছে, সেগুলা করতে করতে তো বিলম্ব হয়ে যাবে, সেগুলা তো পানি তালাশ করার পর পাওয়া না গেলে তাইলে তায়াম্মুম জায়েজ, নাইলে তায়াম্মুম জায়েজ নাই। তো আমি চাই না সালাতুল ওয়াক্ত আমার বিলম্ব হোক, আমি নামাজটা বিলম্ব আদায় করি, আমি এটা চাই না। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ওয়াক্তের আউয়াল সময়ে, প্রথম সময়ে যে বান্দা সালাত আদা করেছে আর ওয়াক্তের শেষ সময়ে যে বান্দা সালাত আদা করেছে, উভয়ের সালাত আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু ফাজাইলের বেশ কম আছে, নিয়ামত প্রাপ্তির বেশ কম আছে। যে ব্যক্তি প্রথমেই সালাতটা আদা করে নিবে, তাকে আল্লাহ অধিক সওয়াবের মালিক বানাই দেবে। আর যিনি শেষে আদায় করবে, তার সওয়াব ওইটার মতো হবে না যে আগে আদায় করেছে, তার মানে তারটা কমে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলে, তারটা দায়িত্ব আদায় হবে। চাকরি সবাই করে, কেউ বেতন পায় 25,000, কেউ পায় 15,000, এর বেশ কম আছে না নাই? যদি প্রতিষ্ঠান একই, কিন্তু স্যালারি মূল্যায়নের ক্ষেত্রে বেশ কম। বাবারা আমার, ওয়াইস ইবনে আমের এই জন্য বলছেন, এ বাচ্চারা, তোমরা যদি পাথর আমারে মেরে তৃপ্তি পাও, তাহলে পাথর মোরা আমার আপত্তি নাই। তবে হ্যাঁ, পাথর মারতে গিয়ে আমাকে বড় পাথর তোমরা মারিও না, ছোট্ট ছোট্ট পাথর গুলো আমারে মারো, বড় পাথর আমার গায়ের মধ্যে তোমরা মারিও না। সেই ওয়াইসাল করণী এমন দামি কেমনে হয়েছেন? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের গোলাম মাওলা ওমরের কাছে কুফার একটি প্রতিনিধি দলের আগমন হলো। ওই সময়ে কুফার প্রতিনিধিদের ভিতরে ইয়ামানের করণ গোত্রের একজন ব্যক্তি ছিল, যিনি ওয়াইসাল করণীকে নিয়ে উপহাস করত, তাকে নিয়ে গেলতামশা করত। সেই ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, বলে, তোমরা এদিকে আসো, তোমাদের মাঝে এখানে কি করণী গোত্রের বা কারানী গোত্রের কোনো ব্যক্তি আছে? ওই ব্যক্তি যিনি ওয়াইসকে দেখতে পারতো না, তার বংশের হওয়ার পরেও তিনি হাত উঠায় বলে, আমিরুল মুমিনিন, আমি আছি, আমি কারানী গোত্রের বংশের মানুষ, আমি কারানী সম্প্রদায়ের মানুষ। তখন সেই ব্যক্তিকে মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, হে, তুমি কি ওয়াইস নামে কাউকে চিনো?
কই আমিরুল মুমিনিন আমি চিনি, আমি তার সম্পর্কে জানি, সে আমার আত্মীয়, আমার বংশের মানুষ। তখন রাহমাতুল লিল আলামিনের গোলাম মাওলা ওমর ডাক দিয়ে বলছে, শোনো শোনো, রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছে, হে ওমর, ওই ইয়ামানের করণী গোত্রের একজন ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে তোমার দ্বারস্থ হবে, যার নাম হচ্ছে ওয়াইস ইবনে আমের। যখন তুমি তার দেখা পেয়ে যাবা, তখন নিজের জন্য তাকে হাত উঠায় একটু দোয়া করতে বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সাহাবীকে নবীজি বলছেন, আমার ইন্তেকালের পর আমি জানি ওয়াইস তোমার শরণাপন্ন হবে, ওয়াইস তোমার দ্বারস্থ হবে। ওয়াইস যখন তোমার কাছে আসবে, ওমর তুমি নিজের জন্য একটু মাগফিরাতের দোয়া করিয়ে নিও। এখন বলতে পারেন ওমরের কি কোনো গুনাহ আছে? হয় না 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 না, একজন বেদিন যখন দিনের মধ্যে কদম রাখে তখন তার আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এটা কোরআন পাকের ফয়সালা, এটা আল্লাহর নির্দেশ। এরপরেও আল্লাহ আল্লাহর হাবিবের মুহিবদের ফাজাইল, শ্রেষ্ঠত্ব, ইজ্জত, আবরুর চর্চা করতে গিয়ে নবীর জবান দিয়ে এমন একটা কথা ওয়াইসাল করণীর ব্যাপারে বলিয়ে দিয়েছেন। এখন বলবেন নবী যেটা বলেছেন সেটা কি আল্লাহ বলিয়েছেন? অবশ্যই আল্লাহ বলিয়েছেন। কোরআন বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওই নবী যা বলে সব আমি আল্লাহর কথা। কিছু ওয়াহিয়া মাকতুব হিসেবে কোরআনে লেখা হয়েছে, আর কিছু ওয়াহিয়া হিসেবে হাদিসে লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীজি গোটা 63 বছর জিন্দেগির 40 থেকে 63 বছর পর্যন্ত যা বলেছেন সব কথাকার। আরো জোরে কথাকার আল্লাহর। কিছু কোরআনে নোট হয়েছে, কিছু হাদিসে নোট হয়েছে। কোরআন যেগুলো নোট হয়েছে সেগুলাকে ওয়াহিয়ে মাতলু বলা হয়, আর হাদিসে যেগুলো নোট হয়েছে সেগুলোকে গায়রে মাতলু বলা হয়। এবার আসুন, আল্লাহর হাবিবের জবান দিয়ে বলেছি, রাসূল আপনি বলে দিন না ওই ব্যক্তির ফাজাইল সম্পর্কে যে তার সাথে হযরত ওমরের দেখা হবে। ওমরকে বলুন যখন সেই ওই খায়রুত তাবিঈন ওয়াইসুল করণীর দেখা পাবে, তখন নিজের জন্য যে যাতে সে দোয়া চায়। কারণ কি? ওই ব্যক্তি ওয়াইস, ওই ব্যক্তি যিনি হাত উঠাইলে আল্লাহ কবুল করে নেন। আগে বলেছি হাদিস, ওয়ালা ইনসালানি লাউতিয়ান্না, গোলামে মুস্তাফারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? এটা আসতে বলেন দেয় কি দেয় না? তাহলে তাদের কদমের শরণাপন্ন হওয়ার আমাদের দরকার আছে না নাই? শরণাপন্ন যারা হয়েছে তারা কি পেয়েছে? একটু পরে আসবে হাদিস, একটু পরে ওয়াকিয়া আসবে। বাবার আমার রাসূল ডাক দিয়ে বলা ওয়াইসের ব্যাপারে আমি তোমাকে অগ্রিম বলছি, কারণ আমি রাসূল জানি আল্লাহ আমাকে গায়েবের খবর দিয়েছে, গায়েবের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। আমি রাসূল আমার জায়গায় বসে গায়েব সম্পর্কে বলতে পারি, কারণ আমার চোখ এরকম চোখ আল্লাহ দিয়েছে। আল্লাহ নিজে কোরআনে বলেছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূল আপনার যা যা জানা ছিল না আমি আল্লাহ সবগুলা আপনি রাসূলকে জানিয়ে দিয়েছি। কেমন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে? রাসূলুল্লাহ নিজে ইরশাদ করছে, অতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমি রাসূল কাল্লাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সব সংবাদ আমি রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এজন্য রাসূলুল্লাহ দিয়ে বলে, আয় ওমর শুনে নাও, আমি নবীর ইন্তেকালের পরে ওয়াইস তোমার কাছে আসবে, তারে পাইলে নিজের জন্য দোয়া করিয়ে নিবা, কারণ তার দোয়া মাওলার দরবারে কবুল। কই কিভাবে কবুল? কই ওই ব্যক্তি তিনি দোয়া করেছে মাওলার দরবারে, তার পুরো শরীরের মধ্যে শ্বেত রোগ ছিল, সাদা সাদা রোগ ছিল, যাকে আমরা দমল রোগ বলি। ওই দমল রোগী মাওলা ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা, যাকে সুলতানুল ইয়ামান বলা হয়, যাকে খায়রুত তাবিঈন বলা হয়, যাকে খাজা ওয়াইসাল কারনী বলা হয়, ওই ওয়াইসাল কারনীর সমস্ত শরীরের মধ্যে শ্বেত রোগ ছিল। শ্বেত রোগ মানে দমল রোগ। পুরো বডির মধ্যে সাদা সাদা চিহ্ন ছিল, রেখা ছিল, দাগ ছিল। মাওলা ওয়াইসাল কারনী একদিন মুসল্লার মধ্যে দাঁড়িয়ে দোয়া করছে, ইয়া রব আল্লাহ, আমি ওয়াইসকে শরীরের মধ্যে যে দাগগুলা দিয়েছো সেগুলো একটু দূর করে নাও না। মোলা তুমি চাইলে সব পারো। হয় ওয়াইস আমার কাছে চাইতে দেরি, আমি কবুল করে নিতে দেরি করি নাই, সেই চাইতে দেরি মোনাজাত শেষ হওয়ার আগে দাগ দূর হয়ে গেছে। মোনাজাত শেষ হওয়ার আগে শরীর থেকে দাগ কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। এবার ওয়াইসাল করনি আবার ডাক দিয়ে বলা, মওলা ও মওলা, আমি দোয়া করেছি সমস্ত দাগ দূর হয়ে গিয়েছে। মওলা এখন তো আমার আগামীকাল মনে থাকবে না,
এক সময় আমি ওয়াইসের গায়ের মধ্যে দাগ ছিল, তুমি মৌলা আমাকে দয়া করেছো, আমি ওয়াইসকে তুমি একেবারে নিখুঁত বানিয়ে দিয়েছো, আমার শরীরের দাগগুলা তোমার দয়া দূর হয়েছে। আগামীকালকে এটা আমার মনে থাকবে না, যদি একটা দাগ থেকে যায় তাইলে মনে থাকবে মৌলা। সেজন্য আমি বলছি, আমি ওয়াইসের হাতের উপর একদিন আর পরিমাণ দাগ তুমি রেখে দাও, যেই দাগটা দেখার সঙ্গে সঙ্গে আমার স্মরণ হবে একটা সময় আমি ওয়াইসের গায়ের মধ্যে পুরো শরীরে এরকম দাগ ছিল, আমার মৌলার দয়ায় আমার সমস্ত দাগ দূর হয়ে গিয়েছে। আমার মৌলা আমাকে দয়া করেছে বিদায় এই সুস্থ শরীরটা আমি ফিরে পেয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় মৌলা একদিন আর পরিমাণ দাগ আমাকে দিয়ে দাও, যাতে আমার তোমার শুকর আদায় করা লাগে, যাতে আমি তোমার শুকর আদায় করতে পারি। দেখুন বাবার আমার, এবার মৌলা ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা দোয়াটা করতে দেরি, আল্লাহ একদিন আর পরিমাণ হাতের উপর দাগ দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে দেখেন এবার হাতের মধ্যে দিনার পরিমাণ দাগ দিয়েছে। এজন্য রাসূল বলছেন, হে ওমর, তাকে যদি তুমি পাও নিজের জন্য একটু দোয়া করিয়ে নিবা, কারণ কয় তার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেই, তার সমস্ত দোয়া আল্লাহ কি করে নেই, কবুল করে নেই। তো তিনি আসবে কখন? তিনি আসবে মদিনার মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিবে, মদিনার মানুষ যখন না খেয়ে মরবে, তখন ইয়ামান থেকে একদল সৈন্যরা আসবে মদিনার মানুষদের জন্য খাওয়ার নিয়ে, রসদ নিয়ে মদিনার মানুষদেরকে খাবার দেওয়ার জন্য আসবে। ওই রসদবাহী বুটে করে, জাহাজে করে, নৌজানে করে ওয়াইস আল কারনীর আগমন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৌলা ওমরের শাসন আমলে তিনি মদিনায় এসেছিলেন। আসার সময় এক ওয়াকিয়া কয় কি, কয় ওয়াইস আল কারনী বোটে করে মদিনার দিকে যাত্রা করলেন। বোটে করে যাত্রা করতে দেরি, তিনি বোট নিয়ে যাইতে যাইতে মাছ নদীতে গিয়ে দেখা যায় তার নৌযান নিচ দিয়ে ছিদ্র হয়ে গিয়েছে। নিচ দিয়ে ছিদ্র হতে দেরি 50 থেকে 60 জন যাত্রী সেই নৌযানে ছিল। তারা ওই নৌযানে যত যাত্রী ছিল সবাই এবার হাওয়া করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সবাই বলছে, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, কে আছো? আয় আল্লাহ, আমরা ডুবে যাচ্ছি, আমাদেরকে বাঁচিয়ে নাও। ওই এদের চিৎকারের শব্দে ওয়াইস আল কারনীর ঘুম ভেঙে গেছে। তো ওয়াইস তখন কোথায় ছিল? ওয়াইস আল কারনী ওই সময় একটা চাদর মুড়িয়ে ওই নৌযানের এক পাশে একদম শুয়ে আছে। তো ওয়াইসের ঘুম যখন ভেঙেছে, মানুষের চিৎকার চেঁচামেচি তিনি সহ্য করতে না পারে তিনি কি করলো, ওই যে তার একটা থলে ছিল, সেই থলের ভিতর থেকে তিনি তার জায়নামাজটা বের করে তিনি হঠাৎ করে বিসমিল্লাহ পড়ে পানির উপর নেমে গেলেন। নেমে পানির উপর দাঁড়িয়ে যায় নামাজ বিছিয়ে পানির উপরে নামাজ আদায় করা শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ওয়াইস আল কারনীর নামাজের দৃশ্য দেখে ডুবন্ত নৌযানের সমস্ত যাত্রীরা এক জায়গায় জড়ো হয়ে ডাক দিচ্ছি, কে আপনি? কে আপনি? আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আপনি আমাদের সাথে তখন জাহাজে ছিলেন, আপনাকে আমরা চিনতে পারি নাই, উন্মাদ মনে করেছি, পাগল মনে করেছি, পোশাকের ঠিক ঠিকানা নাই, একটা জামা এক এক জায়গায় এক একটা কালার দেখছি, আপনাকে আমরা মূল্যায়নটা করতে পারি নাই। আজকে দেখছি জাহাজ ডুবে যাচ্ছে, আমরা একটু পরে মারা যাব, আর আপনি পানির উপর দাঁড়িয়ে সালাত আদা করছেন। হুজুর আপনি কি আমাদেরকে বাঁচান? ওয়াইস নামাজের সালাম ফেরালো, ডাক দিয়ে বলে, আমি বাঁচার মালিক নই, আমি চাইলে কাউরে বাঁচাইতে পারি না, আবার আমি চাইলে কাউরে মারতে পারি না। যিনি বাঁচায়, যিনি মৃত্যু দেয়, তিনি একজন, বলুন তিনি কে? জবান খুলে তিনি কে? মুসলমান ওয়াইস আল কারনী ডাক দিয়ে বলে, বাঁচানোর মালিক আমি নই, মারার ক্ষমতা আমার হাতে নাই, যিনি মারাই তিনি বাঁচাই, যিনি বাঁচাইতে পারে তিনি মারতে পারে। কয় তোমরা আমার কাছে না আছে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যদি চাও আল্লাহ তোমাদেরকে বাঁচাইতে পারবে। তারা বলে, আমরা আল্লাহর কাছে যাচ্ছি। অনেক চাইলো, আল্লাহ দেয় না। আল্লাহ বলেন না, আল্লাহ দেয় না। আল্লাহ দিবে কোথা থেকে? যে জবান দিয়ে তারা দোয়া করছে তাদের জবান নাপাক হয়ে গিয়েছে, যে হাত দিয়ে তারা দোয়া করছে তাদের হাত নাপাক হয়ে গিয়েছে, কারণ তারা নফসের উপর জুলুম করেছে, তারা মাসিয়ত করেছে, তারা গুনাহের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছে যে তাদের হাত দ্বারা তারা গুনাহ করতে করতে পবিত্র হাতকে অপবিত্র করে ফেলেছে, কলুষিত করে ফেলেছে। যে জবান দিয়ে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, তারা মিথ্যার আশ্রয় নিতে নিতে, মিথ্যা বলতে বলতে তাদের জবান মওলার দরবারে আর পৌঁছায় না, তাদের কথা শব্দমালা তাদের জানি মওলার দরবারে পৌঁছায় না, কারণ জবানের তাসির নাই। এই জিহ্বা নাপাক হয়ে গিয়েছে, যে অন্তর থেকে তাদের দোয়াগুলো আসছে সেই অন্তরটা তারা মরিচিকা যুক্ত করে ফেলেছে গুনাহ করতে করতে। হয় তারা বলছে, আমরা তো চাচ্ছি কিন্তু পাচ্ছি না, আমরা তো বলছি কিন্তু মওলা দিচ্ছে না। হয় দিবে কোথা থেকে? হৃদয়ের সিংহাসনে তো মওলারে বসাইতে পারো না,
দিবে থেকে হৃদয় থেকে যে মৌলার কাছে চাচ্ছ, সেই হৃদয়ের আসনে তো এখনো মৌলারে বসাইতে পারো নাই। কয় এখন কি করতে পারি? একটা কাজ করো, হৃদয় থেকে যাতে সব বাইরে করে দাও, বাইরে বের করে দাও। সন্তানের ভালোবাসা দূর করে দাও, স্ত্রীর ভালোবাসা দূর করে দাও, দুনিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এতদিন মৌলার যে যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছো সবাইরে বের করো, মৌলারে আপন সিংহাসনে বসাও, হৃদয়ের আয়না করে মৌলারে বসাও। কয় আমরা বসাইলাম। আয় আল্লাহ, আমরা দুনিয়াতে আমাদের যত আপনজন আছে সবাইকে আমাদের অন্তর থেকে বের করে দিয়েছি, অন্তরে তুমি মৌলাকে বসিয়ে নিয়েছি। মৌলা এখন তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি সত্তার, তুমি ফাত্তা, তুমি বান্দার দোষ গোপন করো, তুমি বান্দাকে পরিত্রাণ দান করো, তুমি জীবনদাতা, তুমি মৃত্যুদাতা, তুমি রিজিক দাতা, তুমি সম্মানদাতা, তুমি নিয়ামত দাতা, তুমি ইজ্জত দাতা। মাওলা সত্তার, তুমি বান্দার দোষ গোপন করো তুমি। অথচ যাদেরকে বন্ধু বানাইছি তারা আমাদের একটা দোষ গোপন করতে পারে না। তারা আমাদের দোষ দেখলে 10 জনকে নিয়ে আমাদের পশ্চাতে আমাদের নিন্দা করে, বলে কয় আমার বন্ধু কালকে ধরা খাইছে, আমার বন্ধু কালকে লস খাইছে, আমার বন্ধু কালকে এইটা করছে ওইটা করছে। যাদেরকে আপন বানাইলাম তারা আমাদের পর্দা ফাঁস করে দেয়। আর তুমি কেমন মৌলা, তুমি সত্তার, তুমি আমাদের হাজার দোষ দেখার পরও গোপন করে রাখো, দেখে রাখো, জোরে বলে তুমি মৌলারে বসাইলাম। তো এখন ওয়াইসাল কন্দি বলছে মৌলারে যদি বসাইতে পারো তাহলে বিসমিল্লাহ বলে কদমটা দিয়ে দাও পানির উপরে। তারা বলে আমরা এবার নামলাম, বিসমিল্লাহ বলে পানির উপর কদম দিলাম, দেখি আমরা ডুবতেছি না, আমরাও পানির উপর দাঁড়িয়ে আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাবারা আমার, আবার তারা সবাই মিলে বলছে ওয়াইসাল কারণে চিড়ে ফেলেছি আপনাকে। হুজুর, আমাদের বিশ্বাস আমাদের নৌযান ডুবে গিয়েছে, যেই নৌকাটা ডুবে গিয়েছে আপনি ওয়াইসাল করুন, হাত উঠাইলে আপনি দোয়া করলে ডুবন্ত নৌকাকে আল্লাহ আবার উঠিয়ে দিবে। কারণ আল্লাহ নিজে বলেছে ওয়ালা ইনসালানি লাউতিয়ান্না, আপনারা চাইলে আল্লাহ দিয়ে দিবে। এবং বুখারী শরীফের 6500 নং হাদিসের মধ্যে কোট করেছেন হাদিস কানা। মিশকাতুল মাসাবির মধ্যে 197 নং পৃষ্ঠার মধ্যে হাদিস কানা বর্ণিত হয়েছে যে আল্লাহ বলেছেন আল্লাহর বন্ধুরা চাইলে আল্লাহ দিয়ে দেয়। তো ওয়াইসাল করনি হাত উঠান, চান। কেন চাইবো? কি আছে এই নৌজানের মধ্যে? কি আছে যেটাকে ফেরত আনতে হবে? কি তোমরা কি হেঁটে পার হতে পারবে না? কয় পারবো। তারপরে কেন লাগবে এই নৌজানটা? কয় লাগবে একটি কারণে, নবীর দেশের মানুষ অনাহারে মরছে, নবীর দেশের মানুষ দুর্ভিক্ষে ভুগছে, নবীর দেশের মানুষদের চুলায় আগুন জ্বলে না। আমার নবীর দেশের মানুষদের জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি মদিনাতুল মুনাওয়ারায়। কয় এটা? কই হ্যাঁ। তো ঠিক আছে, আমাকে একটা ওয়াদা দিতে হবে। কই ওয়াদাটা কি? কই ওয়াদাটা এইভাবে, তোমাদেরকে ওয়াদা দিতে হবে তোমরা মদিনায় গিয়ে কারো হাতে এই জিনিসগুলা দেওয়ার দায়িত্ব দিবে না। তোমরা ডাইরেক্ট নিজের পায়ে হেঁটে কে না খেয়ে মরছে তার ঘরে গিয়ে এই জিনিসগুলা পৌঁছাই দিবা। এই একটা ওয়াদা তোমরা আমাকে দিতে পারলে আমি দোয়া করতে রাজি। ধরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছে ঠিক আছে আমরা রাজি, আমরা একদিন আমরা মানুষ দিয়ে বন্টন করবো না, নিজের হাতে বন্টন করবো। কারণ মানুষ দিলে মানুষেরা বেশ কম করে ফেলবে। সে তার খালতো ভাইয়ের কাছে গিয়ে পুটলা দিবে, সে তার মামতো ভাইয়ের কাছে গিয়ে পুটলা দিবে। খালতো ভাই তুমি আলমারি ফুরাইয়া টিয়া এতে তারপরে খালতো ভাইয়ের দিবে তো খেয়া কোদালে বুক টানে দে, ভিন্ন টানে, ঠিক নেবে ঠিক। ফটিয়া মাঝে মনে হয় ফিট টানে দে, ঠিক খ দে বেটি খন না ওদের কি জিয়ে না হইয়েন, ঠিক না বাবার আমার। তারা বলে আমরা রাজি, আমরা রাজি। ওয়াইস করনি বলে আমি হাত উঠাচ্ছি। হাত উঠিয়ে বললেন মওলা, এই নৌযান যেটা ডুবে গিয়েছি সেই নৌযানটা তুমি তুলে দাও। বাবার আমার, রাসূলের গোলাম হাত উঠাইতে দেনি। আল্লাহ নবী অগ্রিম বলে দিয়েছে আমার ওয়াইস যখন হাত উঠাই তার হাতটা মৌলার দরবারে এমন কবুল হয়ে যায়, সে যেটা চাই সেটা দেয়। আল্লাহর কসম, মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী এভাবে বলেছেন ওয়াইসাল করনি যদি আল্লাহর কসম করে কোন একটা অঙ্গীকার করে আল্লাহ তার অঙ্গীকারটা পূরণ করে। মদিনাওয়ালা তাকে কেন কাছে ডাকলেন না? অবশ্য একটা কারণ আছে না নাই? বলেন না বাবা, কারণ আছে না নাই? আছে। কারণ হচ্ছে রাহমাতাল লিল আলামিনের এই আশিক, তিনি দয়াল নবীকে এত ভালোবাসতো, এত পরিমাণ ভালোবাসতো। আমি কয়েকটা কারণ বর্ণনা করব। তার মধ্যে একটা সবব হচ্ছে তিনি মদিনাওয়ালার এত বড় আশিক যে তিনি নবীকে দেখার পর মদিনা ছাড়া তার পক্ষে আর সম্ভব হতো না। অথচ করণ শহরে তার মা আছে, আছে না নাই? আছে। এজন্যে তিনি নবীর সরাসরি সাক্ষাৎ পায় নাই,
কিংবা সাহাবিয়তের মাকামাত হাসিল করতে পারে নাই। না পারলেও সমস্যা নাই, নবী সাহাবীদেরকে তারা এলান দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াইস ছাড়া তার মায়ের খেদমত করার মতো তার ঘরে অবশিষ্ট আর কেউ নাই, কারণ 10 বছর বয়সে বাবা হারিয়েছে। 10 বছর বয়সে বাবা হারিয়েছে, এজন্য আল্লাহর হাবিব তাকে কাছে ডাকে নাই। অনেকে বলেছে তিনি মদিনায় এসেছে, মদিনায় যখন তিনি এসেছে রাসূলুল্লাহর হুজরা মুবারক ছেড়ে তিনি অন্যত্র অবস্থান নিয়েছিল, কারণ কয় ওয়াইস নবীর সাথে মোলাকাত করার পর সে আর দুনিয়াতে থাকার প্রশ্ন আসে না, কারণ কয় নবীজির ইন্তেকালের পরে ওয়াইস মদিনায় এসে প্রথম কদম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর খুশবু পেয়ে তিনি বেহুশ হয়ে গিয়েছেন, মদিনায় আর ঢুকতে পারে নাই। সেজন্য তার পক্ষে পসিবল না নবীকে দেখার পর নবীর সংসদ থেকে আলাদা হওয়া, এজন্য রাসূল তাকে ডাকে নাই। তবে অগ্রিম বলে দিয়েছে যে হে ওমর, আমার ইন্তেকালের পরে ওই ইয়ামান থেকে সৈন্যদলরা যে আসবে মদিনার মানুষদেরকে সাহায্য করার জন্য, মদিনার মানুষদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য, ওই সৈন্যদলের সাথে ওয়াইস ইবনে আমেরেরও আগমন হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস সাহাবী রাসূল এতে বেলাল সাহাবী রাসূল ছিল, তিনি যখন মদিনায় এসেছে মানুষদেরকে নিয়ে কথা বলছেন, বেলাল হাবশী ওয়াইস আল করণীকে দেখে তিনি বেহুশ হয়ে গিয়েছে। দেখেন ওয়াইসের কি জজবাত, দেখুন বাবারা। তো সর্বোপরি হযরত ওয়াইস আল করণী দামি হয়েছে আল্লাহ রাসূলের ভালোবাসায়। আল্লাহ রাসূল যে পদাঙ্ক আমাদেরকে দিয়েছেন সেই অনুসরণের মাধ্যমে আমরাও যদি সেই পদাঙ্ককে আমাদের সামনে রেখে আমাদের পথ পাড়ি দেই, জীবনকে পরিচালিত করি, তাহলে আমি আগে বলেছি এই যুগে আমরা ওয়াইস আল করণী হওয়ার সুযোগ না থাকলেও ওয়াইস আল করণীর গোলামের 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 গোলাম হওয়ার সুযোগ আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ওয়াইস আল করণীর দামানে গোলাম হিসেবে কবুল করুন। তিনি যে পদাঙ্ক আমাদেরকে দিয়েছেন ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ আমাদেরকে সেই পথে মতে থাকার তৌফিক দান করুন। মাথায় রাখবেন তারা এমনে এমনে দুনিয়াতে দামি হয় নাই, তারা কেমনে দামি হয়েছে জানেন? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ বলছে তারা এমনে এমনে দামি হয় নাই, তারা তাদের রাতের প্রত্যেকটা সেকেন্ড, দিনের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে দিয়েছে। কেন দিয়েছে? হয় তারা একটা জিনিস জমিন থেকে চেয়েছে বান্দা হিসেবে, আমি আল্লাহর রাজা, আমি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক আমাদেরকেও এই ওয়াইস আল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো দুনিয়ার জমিনের হায়াতটুক গোজার করে দামি বনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।